হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা ইভিএস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে চ্যাপ্টার 2 ইভিএসের চ্যাপ্টার 2 পরিবেশ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি নিয়ে আমরা এখানে আলোচনা করব। ক্লাসে আমরা 2 নম্বরের 10টা প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবেশ শিক্ষার লক্ষ্য সম্পর্কে হার্বার্ট স্পেন্সারের সংজ্ঞাটি উল্লেখ করো। উত্তরে বলছে, পরিবেশ শিক্ষার লক্ষ্য সম্পর্কে হার্বার্ট স্পেন্সার যে সংজ্ঞা দিয়েছেন তা হলো এডুকেশন অফ ইভিএস প্রিপেয়ার ফর কমপ্লিট লিভিং হুইচ ডাজ নট মিনস লিভিং ইন ম্যাটেরিয়াল সেন্স নিয়ার বাই ইন দ্য ওয়াইডেস্ট সেন্স। অর্থাৎ পরিবেশ বিজ্ঞান শিক্ষা সম্পূর্ণভাবে বাঁচার জন্য আমাদের তৈরি করবে, যা শুধুমাত্র পারস্পরিক উপাদান সম্পর্কিত জ্ঞানের নিরিখে নয়, আবার বিস্তৃত জ্ঞানের পরিধি নিয়ে। অর্থাৎ পরিবেশের উপাদানগুলি আমাদের জীবনে বেঁচে থাকার জন্য আমাদেরকে পারস্পরিক আমাদের আশেপাশে যে সমস্ত সজীব ও জৈবিক উপাদানগুলি আছে সেগুলো সম্পর্কে জ্ঞান প্রদান করবে এবং এই বিস্তৃত জ্ঞানের পরিধি নিয়ে আমাদেরকে জানাবে এবং সেই সমস্ত বিষয়গুলির গুরুত্ব আমাদের লাইফে বোঝাবে। নেক্সট, 1970 খ্রিস্টাব্দে ইউনেস্কো পরিবেশ শিক্ষার লক্ষ্য হিসাবে কী বলেছে? পরিবেশ শিক্ষার লক্ষ্য হিসাবে বলা হয়েছে যে পরিবেশ শিক্ষা বা ভাবনা এক চলমান জীবন্ত পদ্ধতি, যা মানুষের সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য অন্যতম কৌশল শেখায়। আমরা আমাদের চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারি, পরিবেশে থাকা আমাদের আশেপাশের সমস্ত প্রাণীকুল এবং উদ্ভিদ প্রজাতি ইত্যাদি সম্পর্কে জানতে পারি, তাদের আমাদের সাথে থাকার প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং আমরা কিভাবে একে অপরের উপর নির্ভর বেঁচে আছি সেই সম্বন্ধে জানতে পারি এবং তাদের গুরুত্ব অনুভব করতে পারি। প্রকৃতি, পরিবেশ, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি সব কিছুই আমাদের পরিবেশ শিক্ষার অন্তর্ভুক্ত। 3 নম্বর, সাধারণভাবে পরিবেশ শিক্ষার লক্ষ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং সেগুলি কি কি? অথবা পরিবেশ শিক্ষার বোধমূলক ও ব্যবহারিক লক্ষ্য বলতে কী বোঝো আলোচনা করো। এই প্রশ্নটি 7, 5, 4, 3-এ আসতে পারে। আবার আলাদা আলাদা করে যদি বলে দেয়, জ্ঞানমূলক লক্ষ্য উল্লেখ করো, বোধমূলক লক্ষ্য উল্লেখ করো, ব্যবহারিক লক্ষ্য উল্লেখ করো বা প্রয়োগমূলক লক্ষ্য উল্লেখ করো, তাহলে এটি 2 নম্বরেও আসতে পারে। উত্তরে বলছে, পরিবেশ শিক্ষার লক্ষ্যকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। এগুলি হলো জ্ঞানমূলক লক্ষ্য। জ্ঞানমূলক লক্ষ্যের মধ্যে রয়েছে স্থানীয় পরিবেশ ও পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে ধারণা অর্জন হবে, জৈবিক অজৈবিক পরিবেশ সম্পর্কে ধারণা অর্জন করবে, ঘরবাড়ি, আশ্রয়স্থলের প্রয়োজন এই সম্পর্কেও শিশু জানতে পারবে, খাদ্য, জলের উৎস, বিভিন্ন ধরনের রোগের নাম ও প্রতিকার সম্বন্ধে জানতে পারবে, বিভিন্ন পরিবেশগত সমস্যা, মনুষ্যসৃষ্ট সমস্যা এবং প্রাকৃতিক দুর্যোগ ও বিষয় সম্পর্কে জানতে পারবে। এই ছিল আমাদের জ্ঞানমূলক লক্ষ্য। এরপর রয়েছে আমাদের বোধমূলক লক্ষ্য। পরিবেশ দূষণ ও নানা ধরনের পরিবেশ সমস্যার কারণ জেনে তা দূরীকরণ ও প্রতিকার করার প্রচেষ্টা করবে, পরিবেশের উপাদানগুলি চিহ্নিত করে সেগুলি রক্ষা করার প্রচেষ্টা করবে, পরিবেশের জীবজড় উপাদানগুলি তুলনা করতে পারবে এবং প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন পরিবেশ প্রয়োজন এবং প্রত্যেকের গুরুত্ব অনুভব করে তাদের সহায়তা করতে পারবে। পরিবেশে আমাদের কেন প্রয়োজন, সেখানে কী কী সমস্যা আছে সেগুলো অনুভব করতে পারবে এবং তাদের জন্য আমরা কি করতে পারি সেই বিষয় সম্পর্কে, সেই সমস্যা সম্পর্কে কিছু ধারণা তৈরি করে তাদের সহায়তা করার জন্য পরিকল্পনা করতে পারবে। ব্যবহারিক লক্ষ্য বলছে পরিবেশকে বিপদমুক্ত রাখতে পারবে, বন সৃজন করা, মাটি, জল, বায়ু, শব্দ দূষণের কারণ নির্ণয় করে এবং সেগুলো দূর করা, নিজের পরিবেশ ও আশেপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার কৌশল প্রয়োগ করতে পারবে এবং অন্যকেও তাতে উদ্বুদ্ধ করতে পারবে। প্রথমে বলছি যে পরিবেশে জ্ঞানমূলক উদ্দেশ্যটা কী, সেখান থেকে আমরা পরিবেশ সম্পর্কে জানতে পারি, পরিবেশের উপাদান সম্পর্কে জানতে পারি, বিভিন্ন জৈবিক অজৈবিক বিষয়গুলো, রোগ, সমস্যা ইত্যাদি জানি। এরপরে বোধমূলকে সেই সমস্ত সমস্যা সেগুলো থেকে রক্ষা করার প্রচেষ্টা করতে পারি, তুলনা করতে পারি বিভিন্ন উপাদানগুলির মধ্যে এবং তাদের সহায়তা, তাদের সমস্যা প্রতিকারের জন্য আমরা কী করতে পারি তার জন্য কিছু ভাবনা চিন্তা করতে পারি এবং তার জন্য পরিকল্পনা করতে পারি। ব্যবহারিক সেই পরিকল্পনাকে কাজে লাগিয়ে পরিবেশকে মুক্ত রাখার প্রচেষ্টা করতে পারি, দূষণ নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে পারি এবং চারপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখা এবং অন্যদেরও তাতে আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করতে পারি আমরা। 4 নম্বর প্রশ্ন, পরিবেশের জন্য শিক্ষা বলতে কী বোঝো? পরিবেশকে সঠিকভাবে রাখতে না পারলে মানুষের ক্ষতি হবে, তাই শিক্ষাকে পরিবেশ বান্ধব করে তুলতে হবে, যেখানে শিক্ষার্থী পরিবেশের গুরুত্ব অনুভব করবে, সেই সাথে তার রক্ষা করার বিভিন্ন উপায় সম্পর্কে অবহিত হবে। যেমন বাস্তুতন্ত্র রক্ষা করার উপায় জানবে, জল, বায়ু, মাটি, শব্দ দূষণ প্রভৃতি যাতে না হয় তার প্রতিকার করার জন্য শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। পরিবেশের জন্য শিক্ষা বলতে আমাদের এমন ধরনের শিক্ষা
শিশুদেরকে দিতে হবে, যাতে তারা পরিবেশ সম্পর্কে জানতে পারে এবং পরিবেশ সংরক্ষণের বিষয়টি তাদের মধ্যে গেঁথে যায়। পরিবেশ ছাড়া মানুষ কেন, কোনো জীবজন্তু, পশু পাখি, গাছপালা কেউ বাঁচতে পারবে না এবং আমরা সকলে পরিবেশের অন্তর্ভুক্ত প্রাণী। তা না হলে, পরিবেশ না থাকলে আমাদেরও টিকে থাকা সম্ভব না। সেই জন্য আমাদের নিজেদের টিকে থাকার জন্য পরিবেশকে রক্ষা করাটা গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্নে রয়েছে পরিবেশের বহু বিষয়কেন্দ্রিক লক্ষ্য বলতে কী বোঝো, অথবা বহু বিষয়কেন্দ্রিক লক্ষ্য বলতে কী বোঝো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, বারংবার পরীক্ষায় আসে। বলছে বহু বিষয়কেন্দ্রিক লক্ষ্য হলো সমস্ত বিষয় মিলে একটি বিষয়, কোনো বিষয় ভিত্তিক সীমানা থাকবে না। শিক্ষার্থী একটি বিষয় শিখতে গিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করবে। এই ক্ষেত্রে পরিবেশ বিজ্ঞান আমাদেরকে বহু বিষয়কেন্দ্রিক শিক্ষা দিয়ে থাকে। পরিবেশ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, ভাষা, বিদেশি ভাষার প্রতিশব্দ, কিছু ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে গণিত এবং গণিতের প্রয়োজনীয়তা ও ব্যবহারিক দিকটিও লক্ষ্য করা যায় পরিবেশবিদ্যার মধ্যে। এটি হলো পরিবেশের বহু বিষয়কেন্দ্রিক লক্ষ্য, যে একটা পরিবেশ বিজ্ঞানকে একটা সামগ্রিক জ্ঞান হিসাবে তুলে ধরা হচ্ছে, যার মধ্যে অন্যান্য সমস্ত জ্ঞান বা সমস্ত বিষয়ের জ্ঞান অন্তর্ভুক্ত আছে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বহুমাত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, অথবা পরিবেশ বিজ্ঞানের বহুমাত্রিক লক্ষ্য বলতে কী বোঝো। উত্তরে বলছে বহুমাত্রিকতা বলতে বোঝায় একটি বিষয়ে পঠন পাঠন করার সময় সেই বিষয়ে বিভিন্ন দিকের জ্ঞান যখন আমরা একত্রে লাভ করি তখন তাকে আমরা বহুমাত্রিকতা বলে থাকি, সেই বিষয়ের বিভিন্ন দিকের জ্ঞান। এখানে বলছে পরিবেশ বিজ্ঞান এমন একটি পাঠ্য বই যেখানে আমরা অন্যান্য যে কোনো পাঠ্য বইয়ের অপেক্ষা সবথেকে বেশি তথ্য ও জ্ঞান লাভ করে থাকি। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলি, যেমন আমরা জানতে পারি বিভিন্ন বিষয় সম্পর্কে, আমরা সচেতন হতে পারি, বিভিন্ন রোগের কারণ প্রতিকার জানতে পারি, বিভিন্ন পশু পাখির গুরুত্ব, উপকারিতা, তাদের বাসস্থান, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ, পরিবেশের সংরক্ষণের প্রয়োজনীয়তা, পরিবেশের উপর মানুষের নির্ভরশীলতা, সম্পদ ইত্যাদি দিকগুলি জানতে পারি। এই সমস্ত দিক থেকে শিক্ষার্থীদের অবগত করাই হলো পরিবেশের বহুমাত্রিক লক্ষ্য। অর্থাৎ কি, আমরা পরিবেশের অন্তর্ভুক্ত বিভিন্ন দিকের জ্ঞান এই বহুমাত্রিক লক্ষ্যের মাধ্যমে শিক্ষার্থীকে প্রদান করছি। আর এইখানে বহু বিষয় কেন্দ্রিক মানে অন্যান্য বিভিন্ন বিষয়গুলি, যেমন আমরা আমাদের মাতৃভাষা, বিদেশি ভাষা বা দ্বিতীয় ভাষা, গণিত ও অন্যান্য সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা হিসেবে ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়ের ধারণা আমরা পরিবেশের যখন শিক্ষার্থীকে দিচ্ছি তখন হচ্ছে বহু বিষয়কেন্দ্রিক লক্ষ্য। আর যখন আমরা পরিবেশের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ের কেন্দ্রিক জ্ঞান পরিবেশ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে অন্তর্ভুক্ত করানোর প্রচেষ্টা করছি, শিক্ষার্থীকে জানানোর চেষ্টা করছি, তখন সেটা হচ্ছে বহুমাত্রিক লক্ষ্য। পরিবেশ বিজ্ঞানের উপযোগিতামূলক লক্ষ্য বলতে কী বোঝো। পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে উপযোগিতামূলক লক্ষ্য হলো সার্বিক পাঠ্যক্রম যা সকলকে সমস্ত কিছুর সমস্যা ও তার সমাধানে সাহায্য করে এবং পরিবেশে সুষ্ঠুভাবে বসবাস করতে সহায়তা করে। অর্থাৎ পরিবেশ বিজ্ঞান পাঠের উপযোগিতামূলক লক্ষ্য হলো পরিবেশের উপাদানসমূহ এমনভাবে ব্যবহার করতে হবে যাতে পরিবেশের উপর কোনো প্রকার ক্ষতিকারক প্রভাব না পড়ে, বরং অনুকূল প্রভাব বা পরিবেশ বজায় থাকে ও তার সৃষ্টি হতে পারে। এজন্য পরিবেশ বিজ্ঞান পাঠদানের সময় এমনভাবে শিক্ষার্থীদের পড়াতে হবে যাতে পরিবেশগত সমস্যা ও পরিকল্পনাগুলি শিক্ষার্থীরা অনুভব করতে পারে এবং সেই সম্পর্কে তাদের মধ্যে মূল্যবোধ গড়ে ওঠে। অর্থাৎ কি, পরিবেশের উপযোগিতামূলক লক্ষ্য হচ্ছে আমরা পরিবেশের অন্তর্ভুক্ত প্রাণী, আমাদেরকে পরিবেশের বেঁচে থাকতে হলে, আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকতে হলে তার পরিবেশকে সংরক্ষণ করতে হবে। সেই জন্য আমাদের পরিবেশ বিজ্ঞান পাঠদান করা হয় বিদ্যালয়ে, সেই বিষয়টি যাতে শিক্ষার্থী বুঝতে পারে এবং পরিবেশের কোনো ক্ষতিকারক প্রভাব সৃষ্টি না করে, পরিবেশের উপর কোনো ক্ষতিকারক প্রভাব সৃষ্টি না করে অনুকূল পরিবেশ যাতে বজায় থাকে তার জন্য পরিবেশকে সংরক্ষণ করার প্রয়োজন। তার জন্য যে সমস্ত বিষয়গুলি তাদের গ্রহণ করতে হবে, যে সমস্ত বিষয়গুলি জানতে হবে, যে সমস্ত বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেই সব দিকটি জানাই হচ্ছে পরিবেশের উপযোগিতামূলক লক্ষ্য। নম্বর প্রশ্ন বলছে NCF 2005 অনুযায়ী পরিবেশ বিজ্ঞান পাঠে যে উদ্দেশ্যগুলি স্থির করা হয়েছে তা উল্লেখ করো। NCF 2005 অনুযায়ী বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের একটি সমন্বিত রূপ হিসাবে পরিবেশ বিজ্ঞানের যে উদ্দেশ্যগুলি স্থির হলো তা হলো: 1. শিশু পরিবেশের জীব ও জড় বস্তুর সঙ্গে পরিচয় ঘটবে এবং সামাজিক সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। 2 নম্বর বলছে শিক্ষার্থীদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করাতে হবে। শিক্ষার্থীরা যাতে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানে, জ্ঞান হয় তাদের, সেই বিষয়ে তাদেরকে বোঝাতে হবে। 3. পরিবেশগত বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে হবে, পরিবেশের যাতে সংরক্ষণ করতে পারে, পরিবেশের যাতে কোনো ক্ষতিকারক প্রভাব না পড়ে এবং অন্যদেরকেও সচেতন করতে পারে সেই দিকটি দেখতে হবে। 4. সামাজিক গঠনে পরিবার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা গড়ে তুলতে হবে। 5. শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করার মাধ্যমে
তাদের মধ্যে জ্ঞান, বোধ ও মনঃসঞ্চালনমূলক দক্ষতা গড়ে তুলতে হবে। মনঃসঞ্চালনমূলক দক্ষতা বলতে আমরা ব্যবহারিক বা প্রয়োগ ক্ষমতার কথা বলছি। 9 হচ্ছে NCF 2005 এর জাতীয় পাঠ্যক্রমে পরিবেশ পাঠ্যক্রমের যে স্তরগুলি উল্লেখ আছে তা উল্লেখ করো। জাতীয় পাঠ্যক্রম NCF 2005 পরিকল্পনার জন্য 5টি স্তর বিন্যাসের কথা হয়েছে। এগুলি হলো প্রাথমিকে ক্লাস 1-2, দ্বিতীয় প্রাথমিক হিসাবে ক্লাস 3 থেকে 5, 3 হচ্ছে উচ্চ প্রাথমিক স্তর যেখানে ক্লাস 6 থেকে 8 এবং মাধ্যমিক স্তর যেখানে 9, 10 এবং উচ্চ মাধ্যমিক স্তর 11, 12 এর কথা বলা হয়েছে। 10 নম্বর প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন বলেছে পরিবেশ বিজ্ঞান পাঠের যে কোনো দুটি উদ্দেশ্য লেখো। পরিবেশ বিজ্ঞান পাঠের গুরুত্বপূর্ণ দুটি উদ্দেশ্য হলো 1. গণসচেতন করে তোলা। পরিবেশ বিজ্ঞান শিক্ষার মাধ্যমে ব্যক্তি এবং সমাজগোষ্ঠীকে পরিবেশ এবং পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। 2. জ্ঞান আহরণ। পরিবেশ বিজ্ঞান শিক্ষার ফলে ব্যক্তি এবং সমাজের মধ্যে পরিবেশ এবং পরিবেশ সমস্যা সম্পর্কেও তার সমাধানের জ্ঞান সরবরাহ করা, যাতে ব্যক্তি এবং সমাজগোষ্ঠী পরিবেশগত সমস্যা সমাধান করতে পারে। 3 হচ্ছে দক্ষতা গড়ে তুলতে হবে। পরিবেশগত সমস্যা চিহ্নিতকরণ এবং সেই সমস্যার সমাধানে দক্ষ করে তুলতে হবে তাদেরকে। আর 4 নম্বর হচ্ছে অংশগ্রহণে আগ্রহী। পরিবেশগত সমস্যার সমাধানে কিভাবে অংশগ্রহণ করতে হয় তা পরিবেশ বিজ্ঞান শিক্ষার মাধ্যমে ব্যক্তি এবং সমাজগোষ্ঠী শেখে এবং প্রয়োগ করতে পারে। এই ছিল আমাদের আজকে পরিবেশ বিজ্ঞান বা EVS এর গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন, যেগুলি আমরা এখানে উল্লেখ করলাম। এই প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং বারংবার পরীক্ষায় আসে, সেই জন্য এখানে উল্লেখিত হলো। এছাড়া আমরা তোমাদের ফার্স্ট ইয়ারের বিভিন্ন বিষয়গুলি যেমন বাংলা, ইংরেজি, গণিত ও চাইল্ড স্টাডিজ এই সবকটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেল বিষয়ভিত্তিক আলোচনা এবং 10টি করে গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আপলোড করা আছে। তোমরা অবশ্যই সেগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। আজকের ক্লাসটি আমরা এখানেই সমাপ্ত করলাম। পরের দিন আমরা অন্য একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব।